ব্রিগেডে হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার শত কণ্ঠে সংবিধান পাঠ কংগ্রেসের। রানী রাসমণি রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। আম্বেদকর প্রণীত সংবিধানকে রাষ্ট্রশক্তির মদতে পদদলিত করা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি কংগ্রেসের। বাংলা এইভাবে সংবিধান পাঠ কোনোদিন হয়নি। শুধু একটা কথা বলবো, সংবিধানই তো মানুষকে সেই অধিকার দিয়েছে যে আপনার মনোমতো আপনি কথা বলবেন। কোনো কথাটাই অন্যকে ব্যথা দেবে, অন্যের ক্ষতি করবে, রাষ্ট্রের বিরুদ্ধে হবে, তা যেন না হয়। কিন্তু আমার মতো আমি স্বাধীনতা নিয়ে কথা বলবো, এটাই তো স্বাভাবিক, এটাই তো সংবিধান সেই অধিকার ইজাজত সবাইকে দিয়েছে। এবং আমি এই কারণেই মনে করি গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ, যে কোনো ধর্মগ্রন্থ পাঠ, এটা সংবিধানই তাকে স্বীকৃতি দিয়েছে। ভাবুন তো, হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় গ্রন্থ, হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো কার দ্বারা রক্ষা হচ্ছে? এই কম বয়সী বইটার দ্বারা। তার নামই ভারতবর্ষের সংবিধান, এটাই ভারতবর্ষের মানুষের ধর্মগ্রন্থ।